নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমাদের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা, অনেক 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 ওয়েলকাম। প্রায় মাসখানেক আগে তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো, আমার বাবানের প্রচণ্ড শরীর খারাপ ছিল। ডাক্তার অনেক কিছু রিপোর্ট করতে দিয়েছিল, আর তখনই বাবানের বাবা বলে রেখেছিল বাবানের যদি সমস্ত রিপোর্ট ঠিকঠাক আসে তাহলে অবশ্যই বাবানের শরীর সুস্থ হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে বাবানকে নিয়ে তারাপীঠ যাব মায়ের কাছে পুজো দিতে। সত্যি কথা বলতে ভগবানের আশীর্বাদে হয়তো আজ আমার বাবানটা সুস্থ আছে, সমস্ত রিপোর্ট ঠিক এসেছে শুধুমাত্র মায়ের আশীর্বাদে আর মায়ের কৃপাতে। সেই জন্য খুব একটা বেশি দেরি করিনি, বাবানের শরীরটা একটু সুস্থ হয়ে যাওয়ার পরেই আর কি আমরা বেরিয়ে গিয়েছিলাম। মানে খুব একটা দেরি করিনি, তার মধ্যে বাবারও কিছু কাজবাজ থাকে, সমস্ত কিছু দিক সামলে আমরা কিন্তু বেরিয়ে গিয়েছিলাম গত পরশু দিন আমার বারবার শুধু মায়াপুর হয়ে যাচ্ছে কথাটা, কেন জানি না। মানে মায়াপুরে যাওয়ার জন্য কি আমার মন চাইছে নাকি আমি নিজেও জানি না, কিন্তু ম্যাক্সিমাম কথা বলতে গিয়ে আমি শুধু বলে ফেলছি মায়াপুর যাচ্ছি। তো যাই হোক, যাচ্ছি আমরা তারা মায়ের কাছে, তারাপীঠে। আর এই রাস্তাটা দিয়ে সত্যি কথা যতবার আমি যাই এত ভালো লাগে পরিবেশটা। হাইওয়ের উপর দিয়ে এত সুন্দর পরিবেশটা দেখা যায়, নিচের দিকে তাকালে শুধু সবুজ আর সবুজে ঘেরা পুরো জায়গাগুলো। সত্যি কথা বলতে ম্যাক্সিমাম এই পুরো ব্লগটা জুড়েই আমার আজকে রয়েছে রাস্তার মধ্যেকার ভিডিও। মানে এত সুন্দর লেগেছে যে আমি ক্যাপচার না করে আর পারিনি, এত দুর্দান্ত ছিল ভিউটা। আর আমরা যেতে যেতেই রাস্তায় গেছি, তখন থেকেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। বাড়ি থেকে যখন বেরোই তখনও তো প্রবল রোদ, মানে এতটাই রোদ ভাবছিলাম যে ওখানে গিয়ে কী হবে। কিন্তু রাস্তায় দেখো যেতে যেতে মানে অর্ধেক রাস্তাও আমরা যেতে পারিনি, আমাদের বাড়ি থেকে মাত্র আধা ঘন্টা দূর গিয়েছি আমরা, তার মধ্যেই পুরো আকাশ ঘিরে মেঘ করে গিয়েছে। বাবান তো এটা দেখে এত আনন্দ পেয়েছে, মানে পুরো বৃষ্টিটা অনুভব করতে পেরেছে। আর সত্যি কথা বলতে সবচেয়ে মজার যেটা মানে যাওয়ার সময় জিনিস হয়েছিল সেটা হলো রাস্তার মাঝখান দিয়ে মাঝে মধ্যে যেখানে একটু নিচু জায়গা আছে সেখানে তো প্রচুর জল জমে গিয়েছিল। সেখান দিয়ে যখন গাড়িটা যাচ্ছে বাবান মানে অটোমেটিকলি গাড়ির মধ্যে বসে বলছে আমি সাঁতার কাটছি, সাঁতার কাটতে কাটতে আমি যাচ্ছি। মানে ওর জিনিসটা এতটাই ভালো লেগেছে। আর আমার তো পুরো ভিডিওটা জুড়েই আজকে আমি বললাম পুরো রাস্তার। আজকে অন্যান্য দিন তো আমার ডেলি ব্লগগুলো থাকে যে কী রান্না করছি, কী করছি, কী কাজবাজ রয়েছে, কী খাবার দাবার খেলাম, এগুলো। বাট আজকে ভিডিওটা জুড়ে পুরোটাই সত্যি কথা এতটা ভালো লাগছে দেখে। আর যেহেতু আমাদের বাড়ির সাইডে না এত সুন্দর পরিবেশ নেই, এই জন্য এইরকম ধরনের পরিবেশ দেখলে আমার মনের মধ্যে যেন কেমন একটা পজিটিভ ভাইব শুরু হয়ে যায়। সবাই দুপুরের খাওয়া দাওয়া কিছুই করতে পারেনি, বলতে গেলে ওই সকাল দুপুর একসাথে মিলিয়েই খাওয়া দাওয়া হয়েছিল। মা ভাই তো ওদিক থেকে খেয়ে বেরিয়েছে, আর আমি এদিক থেকে বাড়ি থেকে গিয়েছিলাম আর মুড়ি। আর বাবানের বাবা খেয়েছিল শুধুমাত্র ভাত। বাট রাস্তায় যেতে যেতে এতটাই খিদে পেয়ে গিয়েছিল, আর সত্যি কথা বলতে রাস্তায় বেরোনোর পর চায়ের নেশা তো আমার একটু আছেই আছে। তো যেতে যেতে প্রায় আমাদের 9টা বেজে গিয়েছিল তারাপীঠ পৌঁছাতে। মানে আমাদের বাড়ির থেকে ডিস্ট্যান্স তাহলে ভাবো কতটা, প্রায় 2 থেকে 3টে ডিস্ট্রিক্ট পার করে তবে আমরা গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থলে। আর এইদিকে তারাপীঠে যাওয়ার আগে আর কি, পুজো দেওয়ার আগে মানে বাবাকে একটু খাইয়ে নিয়েছিলাম, যেহেতু অনেকটা সময়ের ব্যাপার, অতটা সময় তো বাবা না খেয়ে থাকতে পারবে না, সেই জন্য ওকে অল্প একটু করে খাইয়ে নিয়েছিলাম। বাড়ি এসে খাইয়ে দাইয়ে নিয়ে তারপর আমরা বেরিয়েছিলাম সাইট সিন দেখতে।
আর ওখানটায় এতটা ভিড় ছিল, বাপ রে বাপ, সে মনে হয় বলার নয়। আমি প্রথমবার যখন গিয়েছিলাম তখন আমরা 7টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম বলে ফাঁকায় ফাঁকায় বেশ পুজো দিতে পেরেছিলাম। কিন্তু সেদিনকে যেহেতু বাবান ঘুমিয়েছে প্রায় অনেক রাত করে, সেই জন্য আমাদের ঘুমাতেও দেরি হয়ে গিয়েছিলো, সকালবেলা উঠতে একদমই মন চাইছিল না, সেই জন্য অনেকটা দেরি করেই মন্দিরে যাওয়া হয়ে গিয়েছিল। আর এই দিকে এখন চলে এসেছি পুরো একটা গ্রামের সাইডে, এই দিকে হলো বামা খ্যাপার বাড়ি। তো